ওয়েল আমরা অনেক ব্যাকগ্রাউন্ড নলেজ নিয়েছি, আমরা অনেক ব্যাকগ্রাউন্ড নলেজ করেছি। সো এখন নাও লেটস মুভ অন টু দি one of the things that we learned, right? আমরা হলাম র্যাম এর ব্যাপারে, আমরা এখন ফোকাস দিয়ে আমরা এখন র্যাম এর ব্যাপারে পড়াশোনা করব। ওকে, আমি একটু আসলে পেনের ওরিয়েন্টেশনটা চেক করছিলাম। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমরা কিন্তু at the begin okay, so আমরা হলাম we assumed that the memory is like a black box, তার মানে আমরা ভিতরে কিভাবে অ্যাকচুয়াল ফিজিক্যাল স্ট্রাকচারটা সেটা আমরা দেখি না। Now this is the first time that we're looking at the physical structure মানে এখানে FF বলতে ফ্লিপ ফ্লপস মিন করছি এগুলোর ব্যাপারে। এখন আমরা হলাম অ্যাকচুয়ালি আমরা এটা দেখা শুরু করেছি, ঠিক না? তো প্রথমে আমি একটু বলি and then we will look into the details about these things. Memory cells are usually organized in the form of an array in which each cell is capable of storing one bit of information. Each row of cell constitutes a memory word, and all the cells of the row are connected to a common line called the word line, which is driven by the address decoder on the chip. The cells in which the columns are connected to sense write circuit by 2-bit lines. The sense or write circuits are connected to the data input-output lines of the chip. During a read operation, these circuits sense or read the information stored in the cells selected by a word line and transmit this information to the output data lines. During a write operation, the sense or write circuits receive input information and store it in the cells of a selected word. আচ্ছা, এভাবে বললে হয়তো কেউ কিছুই বুঝতে পারেনি, বাট এখন আমি হলাম জিনিসটাকে আরেকটু ইলাবোরেট করি, ঠিক আছে? এখন আমরা হলাম পুরো ডায়াগ্রাম এঁকে which part represents what এগুলো দেখে দেখে আমরা হলাম দেখা শুরু করি how it actually works. আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বোঝানো একটু ইজিয়ার হবে। FF stands for what? FF stands for flip flops. আমরা কি জানি যে ইচ মেমোরি ইউনিট, আমরা অনেকবারই বলেছি যে মেমোরি ইউনিটস গুলো কিসের মতন হয়? ফ্লিপ ফ্লপস এর মতন হয়। আর এটা আমরা ডিএলডি তে পড়ে এসেছি যে ফ্লিপ ফ্লপস আর কেপেবল অফ স্টোরিং ইনফরমেশন। হাউ মাচ ইনফরমেশন? 1 bit ইনফরমেশন। লিখে দেখতে আছে, হ্যাঁ, হিয়ার 1 bit ইনফরমেশন। 1 bit ইনফরমেশন মানে কি? এটা কি স্টোর করতে পারে? আইদার 0 or 1। তাহলে এখানে কি ইচ মেমোরি সেল, এই যে প্রত্যেকটা ব্লক কি এক একটা করে মেমোরি সেল। প্রত্যেকটাকে আমি কি বলছি? ইচ ফ্লিপ ফ্লপ ইজ অলসো কল্ড আ হোয়াট? মেমোরি সেল। Each memory cell is capable of holding 1 bit of information. Memory cells are organized in the form of an array. এই যে দেখো, এই জিনিসটা একটা অ্যারে এর মতন সাজানো না? দেখো এই যে এখানে কি একটা অ্যারে এর মতন কানেক্টেড। This is why I am saying that memory cells are organized in the form of an array. One row is one memory word. আমি এখানে কি বলছি? 1 row is 1 memory word. এটাকে আমি কি বলছি? a memory word. তাহলে এখানকার মেমরি ওয়ার্ডের সাইজটা কত? এখানে কয়টা আছে? 0 1 ডট 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 আপ টিল 7। তার মানে এখানে মেমরি ওয়ার্ড আমার কত? 8। আমি যদি এখানে বাইট মানে এখানে একসাথে কতটা ওয়ার্ড যাবে? এখানে ওয়ার্ড লেন্থ কত? 8। All cells of a row are connected to a common line known as the word line, right? All of them are connected to a word line. আচ্ছা, এই যে আমি যদি এখানে আসি, আমি যদি W0 বলি, এটা কি? এই যে W0 এর সাথে কি এই রোয়ে দেখো, এই রোয়ে যতগুলা মেমোরি সেলস আছে
সবগুলা কার সাথে কানেক্টেড? W0 এর সাথে কানেক্টেড। এটাকে আমি কি বলছি? W0 is called what? word line 0। তারপরে দেখো কি, এই যে এইখানে যে array of memory cells সেকেন্ড রোতে, এটা কি আমি দিয়েছি word line 1। এখানে আমার কয়টা ওয়ার্ড লাইন আছে? 15টা। আচ্ছা, all cells of a row are connected to a common line known as word line। এটা তো বুঝলাম। আর দেখো এখানে দেখি কি, প্রত্যেকটা ওয়ার্ড লাইন আবার কার সাথে কানেক্টেড? all these word lines are connected to what? the address decoder। এখানে আমার অ্যাড্রেস ডিকোডার A0 to A3 কেন? এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে অ্যানসার করে দিবা। why is it like that? আচ্ছা, sense or write circuits are connected to the data input output lines of the memory chips। আচ্ছা, এখানে আমি দেখি প্রত্যেকটা এই যে এই কলমে যতগুলা আছে এটার প্রত্যেকটার সাথে কি কানেক্টেড? এই যে এই সেন্স or write সার্কিটটা কানেক্টেড। ওকে, a sense or write circuit is connected to this। আচ্ছা, সেন্স or write সার্কিট এটার সাথে কানেক্টেড। সেন্স, এখানে আমি সেন্স যখন মিন করি তখন কি মিন করি? এখানে সেন্স বলতে রিড, আর রাইট বলতে তো রাইট। আচ্ছা, যখন আমার RW, এখানে আমার একটা RW আমরা জানি কি, যখন এখানে R এটা যখন ইজ ইকুয়াল টু 1 তখন কি হয়? এখানে ইনফরমেশনটা রিড হয়। এই যে এই পার্টিকুলার অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস ডিকোডার যে অ্যাড্রেস বলবে ওই অ্যাড্রেস ওয়াইজ ওখানে কি হবে? ওই ইনফরমেশনটা কি হবে? রিড হবে। আর যদি এটা 0 হয় তাহলে কি হবে? রাইট হবে। এটা হলো আমাদের র্যামের মেইন স্ট্রাকচার। আচ্ছা, এখানে দেখি, এখানে হলো আমি মানে এখানে আমি দেখতে পাবো যে ইটস দি যেই কোনো লোকেশনেই হোক অ্যাক্সেস কিন্তু একইভাবে হচ্ছে, জন্য আমাদের অ্যাক্সেস টাইমও কি হচ্ছে একইভাবে, আমাদের অ্যাক্সেস টাইমটা লাগছে। মানে ইটস নট লাইক আমার W1, আমি হলাম অ্যাড্রেস ডিকোডারে, মানে অ্যাড্রেস ডিকোড করতে ফর ওয়ার্ড লাইন 0 যত, ওয়ার্ড লাইন 15 ততই লাগবে, ঠিক না? যেহেতু আমি তো ডিফারেন্ট নাম্বার অফ বিটস ইউজ করছি, যেভাবে আমি ডিকোড করি ওগুলো সব করার জন্য আমার কি লাগছে? সেম অ্যামাউন্ট অফ টাইম লাগছে। সেজন্য এটা কি, এই জন্য এটাকে হলো, এটা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরকম না যে আমি বলছি কি যে হ্যাঁ ঠিক আছে প্রথমে হলো 0 চেক করবা, তারপরে হলো 1 চেক করবা, তারপরে হলো 2 চেক করবা, না। এখানে আমাকে অ্যাড্রেস ডিকোডারে বলে দিচ্ছে আমি কি চেক করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এতদিন আমরা আসলে র্যামের ব্যাপারে আমরা আগেও যখন কথা বলেছিলাম আমরা অনেক অ্যাবস্ট্রাক্টলি কথা বলেছিলাম যে হ্যাঁ সে র্যান্ডমলি মেমোরিটা অ্যাক্সেস করে। এখানে আমি বেসিক্যালি র্যান্ডম বলতে ইটস নট রিয়েলি কমপ্লিটলি র্যান্ডম, কিন্তু আমি এখানে অ্যাড্রেস ডিকোড করে দিচ্ছি। এটার ব্যাপারে আমরা আরো নেক্সট ক্লাসে আমরা আরো শিখবো, বাট এই পার্টটা আমি চাই যে এভরিওয়ান ইজ কমপ্লিটলি ওকে অ্যাবাউট দিস, মানে সবাই যাতে বুঝতে পারে ফুল এন্ড একদম কমপ্লিটলি, যাতে সবার মাথার মধ্যে ঢুকে যায় যে র্যামটা এখানে কেমনে কাজ করছে। আরেকটা এখানে আমার কোয়েশ্চেন হলো, এখানে মানে এখানে আমি যেটা দেখতে যাচ্ছি যে where is my, আচ্ছা এখানে আমার ওয়ার্ড লাইনস কত আছে? W0 to W15। আর প্রত্যেকটা ওয়ার্ড লাইনের মধ্যে আমার কয়টা করে মেমরি সেল আছে? 8টা করে, রাইট? তাহলে এটার মানে টোটাল মেমরি সাইজ কত? এটা হোয়াটস দ্য টোটাল মেমরি সাইজ অফ দিস? এটাও একটা কোয়েশ্চেন থাকলো, এটা আমাকে তোমরা আনসার করবা। আচ্ছা, তো অনেক কিছু রিভিউ করলাম, রিভিউ করতে করতে আমরা আসলে অনেকটা অলমোস্ট 2 ক্লাসেস পার করে নিলাম। র্যাম থেকে আমরা মেইন নতুন পড়া শেখা শুরু করেছি। আচ্ছা, এখন থেকে হলো আস্তে আস্তে আমরা হলো জিনিসগুলো আরো কনক্রিটলি বুঝতে পারবো। সো আজকের ক্লাস এখানেই শেষ।